হ্যালো গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। সকালবেলার শুভেচ্ছা। তো আজকে আমি তাড়াতাড়ি উঠে গেছি। রাতে খুবই ভালো ঘুম হয়েছে আমার। মানে আজকে আমার কথার অবস্থায় বুঝতেই পারছো যে আমি আজকে কতটা মানে ভালো লাগছে, আমার ফিল করছি। আমি রাতে আমার বলি না, আমি রোজ রোজ যে আমি ঘুমোতে পারি না, কিন্তু আজকে আমি ঘুমোতে পেরেছি। তো এখন কিছু খাওয়ার ইচ্ছে করছে সকাল সকালবেলায়, মানে এতটা খিদে পাচ্ছে। মানে বাঙালির ঘরের যেরকম একটা হয়, সবাই তোমরা জানো যারা যারা বাঙালিরা, যে সকালবেলা উঠলেই কিন্তু খিদে পেয়ে যায় সবার। চা টা করি আমরা, মানে চা খেয়ে নেই, ছোটো মোটো বিস্কুট মিস্কুট চায়ের সাথে খেয়ে নেই, তারপরেও কিন্তু খিদেটা পেয়ে যায়। তো সেই আমারও সেই একই অবস্থা। চাটা আমার খাওয়া হয়ে গেছে। এখন আমি দেখি কি খাওয়া যায়। সকালবেলা মা রান্না করে রেখেছে, এখন আমি দেখি ভাত খাই বা রুটি খাই বা কিছু একটা খাই। তো দেখি কি খাওয়া যায়, সেটা এখন খাবো। তো আজকে দেখতে থাকো আজকের ব্লগটা। ছেলেকেও খাইয়ে দিয়েছি সকালবেলা, ওরও সবার আগে খাওয়া হয়ে যায়। আমাদের ঘরে উঠলে সবার আগে কেউ খাক বা না খাক, আমার ছেলের সবার আগে খাওয়া হয়ে যায়। এটা সবারই ঘরে হয়, মানে ছোট বাচ্চা কাচ্চা থাকলে না সবার আগে ওদেরই খাইয়ে দিতে হয়। ওদের পেটটা ভরা থাকলে বাকি দিনগুলোও একদম ভালো যায়। তো ওরা খেয়ে দিয়ে পেট শান্তি করে রাখলে ওরাও নিজেরা হ্যাপি হয়ে যায়, আমরাও হ্যাপি থাকি। আর একটু জ্বালাতনও কম করে ওরা, কারণ ছোট বাচ্চা কাচ্চা যা জ্বালাতন করে সারা দিন ওদের হচ্ছে শয়তানি চলতেই থাকে, তাই না? কারো বাড়িতে এইসব হচ্ছে আমাকে একবার কমেন্টে জানাবে, ঠিক আছে? এই দেখো, মা আজকে রান্না করেছে মাছের মাথা দিয়ে পাট শাক। আর একটা আইটেম আছে, এটা হচ্ছে আমাদের আলু পটলের রসা। এদিকে আমাদের ভাত আছে। আমরা হচ্ছে পিওর বাঙালি বাড়ির লোক, ঠিক আছে? আমাদের ভাত ছাড়া কিছু হয় না। আমাদের রুটিতে আমাদের কোনো শান্তি লাগে না। যতই রুটি খাও, পরোটা খাও, লুচি খাও, লাস্টে এসে আমরা সবাই কি করি? ভাতই খাই। ভাত খেলে আমাদের একটা আলাদাই শান্তি লাগে, মনে হয় যে হ্যাঁ কিছু একটা খেয়েছি। আর ভাত খেলে মনে হয় যে পেটটাও ভরেছে, শান্তিও লাগে, ঘুমটাও হয়, মাইন্ড ফ্রেশ থাকে, সব কিছু ভালো লাগে। রুটি মানে একটা কি বলে, আমরা যেরকম বলি না যে মুখরোচকের জন্য একটু চাই, এই একটুখানি আমাদের টিফিন করলাম, সকালের বেলা টিফিন বা একটুখানি সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স টিফিন, সেই হিসেবে যদি খাওয়া হয় তাহলে ভাল লাগে। কিন্তু ভাত কিন্তু আর পেট যদি না ভরে ভাত না খেলে তাহলে একটুও ভালো লাগে না। তো ভাত ছাড়া তো ভাই আমাদের বাঙালিদের কোনো রকমের চলেই না খাওয়া, ঠিক আছে? তো আমিও এখন সেটাই করব। আমি ভেবেছিলাম যে আগে রুটি খাবো, কিন্তু না, মন করছে না। আর এখন ভাত দেখে মনে হচ্ছে যে এখন ভাতই খেয়ে নিই, তো এখন আমি ভাতই খেয়ে নেব। তো সকালের খাওয়া দাওয়ার পরে এখন বাইরে এসে দেখছি যে আমার ছেলে খেলা করছে সুন্দর। বাইরের ভিউজটা দেখে নাও, এত রোদ্দুর, গরমে সবার অবস্থা খারাপ। তো বাইরে ছাদে এসেছি আমি একটু, দেখো কতটা রোদ্দুর জ্বলছে এখানে। রোদ্দুরে জ্বালায় আকাশটা দেখো একদম পুরো একদম ক্লিন, হলুদ হয়ে আছে, খুবই সুন্দর। এদিকে আবার ছেলে খেলা করছে আর খাচ্ছে। ফোনটায় দেখে কার্টুন দেখে আর কিছু ওর ভালোই লাগছে না। কার্টুন দেখে খাবে, কার্টুন দেখে ঘুমাবে। এখনকার বাচ্চারা শুধু কার্টুন আর কিছু করতে পারে। তো গাইস, আমি স্নান করে রেডি হয়ে গেছি। এখন যাব আমরা একটু আমার বান্ধবীর ঘরে, মানে এটা আমার ছোটোবেলার বান্ধবী, আমার স্কুল ফ্রেন্ড। তো তার ঘরে যাচ্ছি আমি আমার ছেলে দুজনে মিলে যাব। মানে আমার বিয়ের পরে একবারও দেখা হয়নি। আমার বিয়ে হয়েছে এই 6 বছর পূর্ণ হয়েছে, আর এখন পর্যন্ত আমাদের দেখা হয়নি। তো এবারও এসছে ওর মার ঘরে, তো মানে ওর মার বাড়িতে এসছে। তো এখন আমি যাচ্ছি, তো দেখতে থাকো। আজকে আমার বান্ধবীর সাথে দেখা করাবো, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছোটোবেলার বান্ধবী, আমার স্কুল ফ্রেন্ড। তো দেখে নিও, আমরা এখনই বেরিয়ে যাবো। কোথায় যাবা তুমি? বলো কোথায় যাবো তুমি? বলো। ও এখন আমার ছেলে ঘুম থেকে উঠেছে বলে এখন কথা বলছে না। দেখো কেমন করছে মুখটা, দেখো। কেমন করছে দেখো, হাই তুললো, জাস্ট এক্ষুনি উঠলো ঘুম থেকে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খেয়ে দিয়ে আমি একদম স্নান টান করে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি। আমার ছেলেও রেডি আছে, ব্যাস ওকে জামা প্যান্টটা পরাবো, পরিয়েই জাস্ট বেরিয়ে যাবো। কারণ বেশি লেট হয়ে গেলে আবার আসতে বাড়িতে লেট হয়ে যাবে। তো এর জন্য আমি এখন বেরিয়ে যাচ্ছি।
তো আগে যাই, তারপরে তোমাদের দেখাবো আমার বান্ধবীকে আজকে। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমরা অটোতে বসে এখন যাচ্ছি, ছেলেকে নিয়ে রওনা দিলাম আমার বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য। এই যে পাশে দেখতে পাচ্ছ যে কালো গেট করা, এটা কিন্তু আমার স্কুল। ছোটোবেলার থেকে আমি এই স্কুলটাই পড়াশোনা করেছি। এই স্কুলে পড়াশোনা করে আমি আগে বেড়েছি, আমার সব এডুকেশন হয়েছে, তুমি দেখে নিও। তো এই যে এখন মেন রোডে চলে গেলাম, মেন রোড থেকে হয়ে চলে যাবো, বেশিক্ষণ নেই আর পৌঁছানোর জন্য। পৌঁছে যাওয়ার মধ্যেই পৌঁছে গেলে বাঁচি, বাপরে মানে কি আর বলবো, অটোতে বসে এত গরম লাগছে, এত গরম লাগছে, রোদ্দুরটা মুখে এসে পড়ে যাচ্ছে। अच्छा से देख लिया था? हाँ। अच्छा काव्या इसको बड़ा पसंद है, कहती क्या मेरे को बनाना है, मेरे को नहीं बनाने देती, मैं वो तो मेरे को नहीं आता यार, वो बनाना आता है ना, चलो बोल दे। तो बता कैसा लग रहा है 6 साल बाद मिलके? मुझे बहुत अच्छा लग रहा है। अच्छा, हम लोग पूरे 6 साल बाद मिल रहे हैं। हाँ तो बहुत अच्छा लग रहा है मुझे। मेरे शादी के बाद हम लोग फर्स्ट टाइम मिल रहे, तेरे शादी के बाद तो मिले थे, बट अभी पूरे 6 साल बाद हम मिल रहे। बहुत मुझे तो अच्छा लग रहा है। मुझे तो अच्छा लग रहा है, मुझे तो पहले से मिलने का अच्छा मन लग रहा था। हाँ सही है। তো ফাইনালি আমরা দেখা টাকা করে এখন আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি। তো যেতে যেতে রাস্তায় আমার জন্য সেই কথাবার্তা আমাদের শুরু, আমরা সেই কথাই বলছি যে আমরা অনেক বছর পরে দেখা করছি, যে আমাদের কাছে সেরকম একটা সময় থাকে না, বলতে কি আমার কাছে তাও একটু আছে, আমার কারণ একটাই বাচ্চা, আমার কাছে তাও একটু আছে ঘোরাফেরার জন্য, কিন্তু আমার বান্ধবীর কাছে সেটা মানে পায় না। ও 3টে বাচ্চা ও মানুষ করছে, 3টে বাচ্চার জন্য ও মানে নিজের জন্য টাইম বের করতেই পারে না, সারাক্ষণ বাচ্চার পেছনে ওর টাইমগুলো চলে যাচ্ছে। একটু যে বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করবে, একটু এনজয় করবে, সেই জন্য সময়টা পাচ্ছে না। অনেক মুশকিলে আমার জন্য সময়টা বের করেছে, শুনেছে আমি এসেছি, তো বললো যে তাহলে আমিও এসেছি আমার মায়ের কাছে, তুই চলে আয়, দেখা করি, একটু ঘোরা হয়ে যাবে, দেখা হয়ে যাবে, একটু কথাবার্তা হয়ে যাবে, ফান করবো আয়। তো তার জন্য আমি ওকে যাচ্ছি ওদের ঘরে, এখন কি আর এনজয়। তো গাইস আমি ঘরে চলে এসেছি, এই বলেছিলাম না বান্ধবীর বাড়ি যাচ্ছি, তো দেখা হয়ে গেছে। তোমরা তো দেখলেই যে আজকে আমরা দেখা করলাম অনেকদিন পরে, পুরো 6 বছর পরে দেখা হলো আমাদের আজকে। আমাদের স্কুল ফ্রেন্ড, আমরা মানে বেস্ট ফ্রেন্ড, ছোটোবেলার বান্ধবীরা, একদম ছোটো থেকে আমরা একসাথে পড়াশোনা করি। যখন আমি ক্লাস 3-এ পড়ি তখন ওর সাথে আমার পরিচয়, তখন থেকে আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো ওর বিয়েটা আগে হয়েছে, ওর এখন থাকে দিল্লিতে, আর আমি এখানে এসছি আমার মায়ের এখানে। তো এখন ভাবলাম যে একটু দেখা করে আসি, ও এসছে যাওয়া, তো এখন একটু দেখা করে আসি। তো এর জন্য আজকে আমরা দেখাটা করলাম, করে টোরে খুব এনজয় করলাম, খুব করলাম। তোমরা সবাই দেখলেই কত সুন্দরই করলাম। আমার ছেলে গেছিলো আমার সাথে, ওর বাচ্চা আছে, ওর 3টে বাচ্চা আছে, 2টো মেয়ে আর একটা ছেলে। ওদের সাথে খুব খেলা করেছে, খেলা করলো, আমরা খুব এনজয় করলাম। আমার বান্ধবী, ওর মা, আমার আন্টি, আমরা সবাই মিলে খুব এনজয় করেছি, কথা বলেছি, এনজয় করে টোরে বাড়ি আসলাম। এখন আমি টায়ার্ড হয়ে গেছি পুরোপুরি, তো এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম, এখন খিদে পেয়ে গেছে। তো সরি গাইজ, আমার ছেলে এসে আমার ফোনটা হাত থেকে নিয়ে নিয়েছিল, হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার জন্য আমার মানে কথাটা একদমই মাঝখানে থেমে গেছে। এখন ওটাকে ওদিকে পাঠিয়ে দিয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, এখন ঘরে কেউ খায়নি, তো এখন খাওয়া দাওয়া করে টোরে রাতে ঘুমানোর তৈরি করবো, যেরকম তোমরা সবাই নিজের নিজের ঘরে যাই করছো, খাওয়া দাওয়া করে টোরে। তো এখন গাইজ রাখলাম, তাহলে আজকের মতন ব্লগটি এখানে শেষ করলাম, কালকে আবার দেখা হবে। গুড নাইট, টাটা। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো সবার আগে একদম। টাটা, বাই বাই।